বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম নতুন ভিডিও। বিশেষ করে হাজা এবং চুলকানি এর সমস্যা আমরা প্রায়ই পড়ি। এমন এমন জায়গায় চুলকানি হয় যেটা মুখে বলাও যায় না, অথচ ভীষণ কষ্ট পায়। যেমন দেখুন, নখের কোণে ঘা, নখকুনি, এছাড়া হাজা, এগুলো আমাদের খুবই কষ্ট দেয়। সত্যি এগুলো কষ্টদায়ক। তার জন্য ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটাতে সত্যি সত্যি আপনারা এই হাজা থেকে অনেকখানি আরাম পেতে পারেন। হাজা, রানের চিপাই চুলকানি, তারপর ঘা, দাঁত, এই সবের জন্যই বন্ধুরা নিম পাতাটা আপনারা ব্যবহার করতেই পারেন। গ্রামেগঞ্জে তো এই নিম পাতা অ্যাভেলেবেল। তো কিভাবে এই ফাঙ্গাল ইনফেকশন কিংবা জীবাণুকে আপনি নষ্ট করতে পারবেন, চলুন আজকে এই নিয়েই আপনাদের ভিডিওটা শেয়ার করি। প্রথমে মুখ খোলা পাত্রে প্রায় বড় কাপের 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তারপর তাজা সবুজ নিম পাতাগুলো দিয়ে দিলাম। এরপর খুব অল্প আঁচে নিম পাতা আমি ফুটতে দিয়ে দেব। নিম পাতাটাকে সেদ্ধ করব যতক্ষণ না জলের রং সবুজ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিম পাতাটাকে সেদ্ধ করব। এই দেখুন বন্ধুরা, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলের রং অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। এর সাথে আরও একটা জিনিস মেশাবো। এটা হচ্ছে বন্ধুরা কর্পূর। যে কোনো মুদি দোকানে, দশকর্মা দোকানে আপনি এটা পাবেন। হাজা চুলকানির একটা বিশেষ ওষুধ। এটা হলো সেই কর্পূর, যে কর্পূরটা আমরা পুজোর সময় ব্যবহার করি। নিম পাতার জলটা নামানোর কিছুটা পূর্বে কয়েক দানা কর্পূর আমি দিয়ে দিলাম। এরপর এই জলটা আমি অন্য বাটিতে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। যদি পারেন তো দিবেন, এটা স্কিপও করা যায়। ভালো রেজাল্ট পাওয়ার জন্য কাঁচা হলুদের 2 থেকে 3 ফোঁটা রস। যে যে জায়গায় হাজায় পা গলে গেছে, নখকুনির ব্যথা হচ্ছে, নখ পচে গেছে, এছাড়া বগল, রানের চিপা, যে জায়গাগুলোতে হাওয়া বাতাস লাগে না, বদ্ধ থাকে এবং হাজা চুলকানি বেড়েই যাচ্ছে, ইনফেকশন বেড়েই যাচ্ছে, দেখাচ্ছে উপর থেকে র্যাশ বেরিয়ে গেছে এবং ঘা হয়ে গেছে, রস কাটছে, সেই সব জায়গায় কিন্তু আপনারা এই জল ব্যবহার করুন। 2 থেকে 3 বার সারাদিনে ব্যবহার করুন। হয়তো কোনো মলম লাগাবেন, সেই মলম লাগানোর পূর্বে ভালোভাবে পরিষ্কার করে হাজা চুলকানির জায়গাটাকে ধুয়ে নেন। এইভাবে এই জল দিয়ে, মানে হালকা গরম যে জল দিয়ে ধুয়ে নিলে বেশ আরামও লাগে আর জায়গাটা কিন্তু জীবাণু মুক্ত হয়ে যায়। নখের কোণ ভালোভাবে পরিষ্কার করে নেন। বন্ধুরা, এরপর আমি একটা মলম তৈরি করব। মলমটা বানানোর জন্য অবশ্যই তাজা নিম পাতার দরকার। নিম পাতাটা অবশ্যই ব্যবহার করবেন। নিম পাতাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই নিমের রস লাগাতে হবে, তার সঙ্গে বেশ কিছু উপকরণ দিয়ে আমরা আজকে একটা মলম বানাবো। আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই দেখুন, রেডি হয়ে গেছে নিমের পেস্ট। আপনারা নিমের গুঁড়োও কিনতে পারেন। এরপর আমি নারিকেল তেল নেব, 1/2 চামচের কম হলেই হবে। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল। এটা
চুলকানি দূর করতে, র্যাশ দূর করতে, জীবাণুমুক্ত রাখতে হেল্প করে। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব কর্পূরের গুঁড়ো। কর্পূরের গুঁড়োটা দিলে দারুণ একখানি ওষুধ তৈরি হয়ে গেল। এই দেখুন, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো কিংবা কাঁচা হলুদ বাটা, ভালো করে মিশিয়ে নেব। যদি আপনার কাছে অ্যালোভেরা জেল না থাকে, আপনি এখানে কেশর জেল ব্যবহার করতে পারেন। এটা খুবই একটা কাজের জিনিস বন্ধুরা, স্কিনের জন্য ভীষণ ভালো। তো হলে অ্যালোভেরা জেল, না হলে কেশর জেল, যেটা হোক একটা আপনি দিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের কাছে জেল না থাকে, তাজা অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারেন। তবে তাজা অ্যালোভেরা জেলটা অনেক সময় স্কিনে ডাইরেক্ট দিয়ে দিলে ভীষণ চুলকানি হয়, অনেকে সহ্য করতে পারেন না, তার জন্য বাজারের কেনা অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করা ভালো। প্রথম অবস্থায় খুব ভালো করে জীবাণুমুক্ত করে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি। জল লেগে লেগে কি হয়, জলটা পায়েই থেকে যায়, আর সেই যেখানে ঘা হাজা হয় সেই জায়গায় জল লাগলে, ময়লা জমলে আরও বেশি কষ্ট হয় এবং যন্ত্রণা দিনের পর দিন বাড়তে থাকে। তুলো ডুবিয়ে খুব ভালো করে এই ওষুধটা চুপকে চুপকে ভেতরে যেতে দিন, ভালোভাবে লাগিয়ে দিন। এখন একদমই জল ঠেকাবেন না। এই দেখুন, অনেক সময় এই গরমে বেশি হয়, শীতকালেও হয়, যে জায়গাগুলো বদ্ধ থাকে, যেমন বগল, রানের চিপা, এই সমস্ত জায়গায় এই বিচ্ছিরি ঘা খুব বেশি বেড়ে যায়, আর একটু হয়ে গেলে এটা বাড়তে থাকে, চুলকানিও হয়। অনেকের মুখ, মানে অনেকের গায়ের মুখ রক্তাভ হয়ে যায়, তো সেক্ষেত্রে আরও সমস্যা। তো এই ওষুধটা খুবই ভালো ওষুধ। আপনার হাতের কাছে এত সময় না থাকলে আপনারা এক কাজ করতে পারেন, একটু কর্পূরের সাথে একটু নারিকেল তেল খুব ভালো করে হাতে চিপে, একটু ঘষে কর্পূরের নারকেল তেল সহ যে জায়গায় ঘা চুলকানি হচ্ছে সে জায়গাটা একটু মালিশ করে নেবেন। তাহলে অনেকখানি চুলকানি থেকে আপনারা আরাম পাবেন। এই কর্পূরটা চুলকানির জন্য ভীষণ কাজে দেয়, তাই ছোট্ট টোটকাটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। যে জায়গায় ঘা হয়েছে সে জায়গাটা ভালো করে মেখে নেবেন। ধন্যবাদ।